আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সদকাতুল ফিতির আদায়ের গুরুত্ব ও নিয়ম। এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল, আরবি প্রভাষক, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। রোজা আমরা রাখি, অনেক ত্রুটি হয়ে যায়, সেইগুলি পূরণ করার, রিকভার করার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আজ আমরা আলোচনা শুনব সদকাতুল ফিতির আদায়ের গুরুত্ব ও নিয়ম সম্পর্কে। এই বিষয় নিয়ে আমি শুরুতে চলে যাব মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি আপনার কাছে। মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে আমাদেরকে রোজা দিয়েছেন। আমরা রোজা রাখি, এর মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, ভুল হয়, সেইগুলি রিকভার করার অনেক সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সাদকা, সদকাতুল ফিতির বা আরও অনেক ব্যাপার এখানে আছে, নফল ইবাদাত, এই যে ব্যাপারগুলো, সাহারি করানো, ইফতার করানো, এগুলি আমাদেরকে অনেকটা রোজাকে রিকভার করে। এই ব্যাপারগুলো আমরা আজকে যে সদকাতুল ফিতির, এই সদকাতুল ফিতির বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় সদকাতুল ফিতির। এটা রোজার একটি অংশ। মূলত ইসলামী শরিয়া এর যে বিধানগুলি আছে, শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত এবং সমন্বিত ইবাদত, সদকাতুল ফিতর হলো এমন একটি ইবাদত যেটা অর্থের সাথে সংশ্লিষ্ট। তখন প্রশ্ন হলো, রমজান মাসে এই সদকাতুল ফিতর এটা আসলে কি? সদকাতুল ফিতর, সদকা মানে দান খায়রাত, আর ফিতর মানে মুখ খোলা। আচ্ছা, তো আমরা ফিতর শব্দের আরেকটি অর্থ হলো ত্রুটি, ছিদ্র। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধিবিধান, একটি সীমা রেখা দিয়েছেন রোজার, এর ভিতরে যারা আমরা রোজা রাখতে পারি নাই, যেমন মিথ্যা কথা বলা, চোখের রোজা না রাখা, কানের রোজা না রাখা, জবানের রোজা, আমরা চিন্তার যে পরিধি আছে, এটাকে অবশ্যই উপরে বা নিচে, ডানে বামে নিয়ে যাওয়া, এর কারণে রোজার মধ্যে কিছু ত্রুটিযুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকাতুল ফিতর হলো এটাই যে রোজার যে ত্রুটিগুলি আছে, অতিরিক্ত কথা এবং পাপাচার, এইগুলি রিকভার এবং যারা মিসকিন, দরিদ্র, ওদের খাদ্য দেওয়ার জন্যই মূলত সদকাতুল ফিতরের বিধান প্রণয়ন করা হয়েছে। তো সুতরাং আমরা এক কথায় বলতে পারি, সদকাতুল ফিতর হলো রোজার ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য আর্থিক যে এটার ভরণ পোষণ বা ইকো ব্যালেন্স করার জন্য যে বিধান ইসলামী শরিয়া করেছেন, ওয়াজিব করেছেন প্রত্যেক মুসলমানের উপর রমজান মাসে, এটাকে বলা হয় সদকাতুল ফিতর। তার মানে সদকাতুল ফিতর হচ্ছে একটা আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত, চমৎকার বলছেন মোহতারাম। আমি আপনার কাছে আবারও আসবো। আমি চলে যাব সৈয়দ মঈনুদ্দিন হেলাল সাহেবের কাছে। এই যে মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে সদকাতুল ফিতর দিলেন, এই সদকাতুল ফিতর আমাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য বা হিকমতটা আল্লাহর কি? আল্লাহ কেন এটাকে আমাদের উপর ওয়াজিব করে দিলেন? ধন্যবাদ মোহতারামকে। আসলে ইসলাম যেভাবে মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, আল্লাহ চান না আমার এক বান্দা ভালো করে খাক, ভালো করে ভোজন করুক, আবার বিপরীত অন্য বান্দা গাছের ছায়া তলে থাক, উপবাস থাক। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদা সর্বদা শিক্ষা দিয়েছেন ইসলামের সাম্যতা, যেটা আমরা কবি নজরুলের কবিতার মধ্যেও পেয়ে থাকি, সাম্যের কথা। বান্দা
ইবাদত বন্দেগী করেছেন, সুন্দর খেয়েছেন, সাহারি করেছেন, ইফতারি করেছেন। আবার কিছু বান্দাদের মধ্যে এমনও গরিবী হালত অতিক্রম করতেছে, যারা অতিবাহিত করতেছে, যারা ভালো করে দুমুঠো খেতে পারেনি। যে ঈদুল ফিতর আসতেছে, তার মধ্যে সে ভালো একটা কাপড় পরিধান করতে পারবে না। এই যে সবগুলো ব্যালেন্স করার জন্য মানব সমাজে কোনো হিংসা বিদ্বেষ যাতে না ছড়ায়, একটা ব্যালেন্স থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিবের উপর, যে গরিবকে দান করার জন্য বড়লোকের উপর, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সদকাতুল ফিতির দেওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। যে চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি মোহাম্মদ জালালউদ্দিন বুরহানি সাহেব, বুরহান জালালি সাহেব, এই যে মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই মাহে রমজানের সদকাতুল ফিতর যেটা আছে, এটা কি আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি নফল? যদি ওয়াজিব হয়, কাদের উপর ওয়াজিব? সবার উপর নাকি স্পেসিফিকলি কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর উপর? ধন্যবাদ। মূলত সদকাতুল ফিতর এটা ফরজও না, নফলও না, এটা হলো ওয়াজিব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব ইবাদত। ওয়াজিব ইবাদত, ওয়াজিব, জি। অর্থনৈতিক ইবাদত, এটা ওয়াজিবের পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদ্দু সাদকাতুল ফিতর, তোমরা সদকাতুল ফিতির আদায় করো। প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, স্বাধীন হোক কৃতদাস হোক, ধনী হোক দরিদ্র হোক, সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এটা হলো ওয়াজিব। যেহেতু এটা নির্দিষ্ট একটি বিষয়, এটা হলো ইবাদত, রোজা, সিয়াম সাধনার এটা একটি কাফফারা সমতুল্য। সেই হিসেবে এখন আমাদের সমাজে প্রাসঙ্গিক যে কথাটা আমি মনে করি বললে ভালো হবে, যে আমরা যারা সামর্থ্যবান আমরা কিন্তু সদকাতুল ফিতর আদায় করি, কিন্তু যারা গ্রহণ করে সদকাতুল ফিতর, ওদের সদকাতুল ফিতর কি, যেহেতু হাদিস শরীফে আসছে গানিয়ুন আও ফাকির, ধনী হোক অথবা দরিদ্র হোক। এখন দরিদ্র সে কি সদকাতুল ফিতর শুধু নিবে, সে কি আদায় করবে না? সেই ক্ষেত্রে নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি তিনি হিলার কথা উল্লেখ করেছেন। হিলাটা হলো যে যারা দরিদ্র সদকাতুল ফিতর গ্রহণ করেন, ওনারা একটি সদকার যে টাকা, এটা সে একজনকে দিয়ে দিবে। দিলে পরে প্রথমে স্বামীর পক্ষ থেকে আদায় করা হবে, স্বামী ওইটা নিয়ে তার স্ত্রীকে দিল, অথবা আরেকজন কাউকে দিল, সেও দরিদ্র। এক টাকা দিয়ে দুইটি দরিদ্র ফ্যামিলি কিন্তু সদকাতুল ফিতর আদায় হয়ে যাচ্ছে। একজন একজনকে দেওয়ার পর সে কিন্তু এই টাকার বৈধ মালিক। তারপরে দেওয়ার প্রচলন হোক, সে আবার তার আরেকটা ছেলেকে দিয়ে দিবে, তার ছেলে তার স্ত্রীকে দিবে, তার স্ত্রী আরেকটা ফ্যামিলি স্ত্রীকে দিবে। এইভাবে একটি টাকা দিয়েই কিন্তু দুইটি ফ্যামিলি সদকাতুল ফিতর আদায় করা সম্ভব। আমি যখন ওনার কিতাবে এই মাসআলাটা পড়লাম, আমার কাছে খুব ভালো লাগলো যে বর্তমান সমাজে আমরা যারা মানে সামর্থ্যবান, আমরা কিন্তু সদকাতুল ফিতর আদায় করি, কিন্তু যারা গ্রহণ করে ওদেরকে যে দিতে হবে, এটা কিন্তু আমরা সমাজে সেইভাবে এখনো মানে প্রচলন আছে বলে আমরা তেমন দেখি না। সুতরাং আমার মনে হয় ওই কথার সাথে এটাও যদি অ্যাড করি, যারা আজকে প্রোগ্রাম দেখছেন, আমি বলবো যে এইভাবেই যদি আমরা যারা দরিদ্র আছে তারাও যদি আদায় করে, তাহলে অবশ্যই ওদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুতরাং এক কথায় ছোট বড়, ধনী দরিদ্র, স্বাধীন এবং পরাধীন সবার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব। চমৎকার বলছেন। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম। মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সৈয়দ মঈনুদ্দিন হেলালি সাহেবের কাছে। এই যে সদকাতুল ফিতর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সদকাতুল ফিতরের মাধ্যমে আমাদের এই মানব সমাজে এর কোনো উপকারিতা সাধিত হয় কি, বা মানব সমাজে এর কি উপকারিতা রয়েছে? ধন্যবাদ মোহতারাম। আমি পূর্বেও আলোচনা করেছিলাম যে সদকাতুল ফিতর আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন ওয়াজিব করেছেন। ইসলাম যেহেতু সাম্যের ধর্ম, মানবতার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, দায়িত্ববোধের ধর্ম, ভালোবাসাবোধের ধর্ম ইসলাম, তাই ইসলাম চায় না, আল্লাহ এবং তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকসুদ নয় যে বান্দার মধ্যে, উম্মতের মধ্যে কেউ খেয়ে বাঁচুক, কেউ না খেয়ে বাঁচুক। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার স্রষ্টা, ব্যালেন্স চান। সমাজের মধ্যে মারামারি হানাহানি যাতে না হয়, একজন আরেকজনের প্রতি সম্মানও থাকবে, ভ্রাতৃত্ববোধও থাকবে। কারণ হচ্ছে আপনি আমাকে যখন দিবেন,
তখন আপনার প্রতি আমার একটা শ্রদ্ধা। যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহাদু তাহাব্বু, হাদিয়ে দাও ভালোবাসা বাড়বে, যে এটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে বলে বড় লোকরা মনে করতেছে দান করা এটা আমার জন্য দরকারি একটা কাজ নয়। আবার এটার দ্বারা বিপরীতে তার হচ্ছে কি, তার ভাইয়ের প্রতি, আপনার ছোটজনদের প্রতি, গরিবের প্রতি তার মমত্ববোধ, ভালোবাসাবোধ আস্তে আস্তে উঠে যাচ্ছে। জি মহতারাম, আপনি চমৎকার বলছেন। বিরতির পর আপনার কাছে আমি আবারও আসব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম বুরহানুদ্দিন জালালী সাহেব, আপনি বিরতির পূর্বে চমৎকার বলছিলেন যে এই সদকাতুল ফিতর নিয়ে। এই যে সদকাতুল ফিতর মানে হচ্ছে অন্যকে আর্থিক অনুদান দেওয়া, এবং এই যে সদকাতুল ফিতরের সাথে মিল আছে আবার জাকাতও দেওয়া হয়, আবার সাধারণ সদকা করা হয়। এখন এই যে সদকাতুল ফিতর এবং জাকাত, এই দুটা কি এক জিনিস নাকি দুই জিনিস? এই দুটার মধ্যে পার্থক্যটা মূলত কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি অবতরণ করেছেন। মূলত আমরা যে দান খায়রাত করি এটা তিন প্রকার। এটা হলো সদকাতে ওয়াজিবা, সদকাতুল ওয়াজিবা, এটা হলো ফারিদা মানে ফরজ সদকা, আর একটা হলো ওয়াজিব সদকা, আর একটা হলো সদকা আম্মা, সাধারণ সদকা। দান খায়রাত আমরা যেটা সাদকা হলো তিন প্রকার। জি, একটা হলো ফরজ, সেটা হলো আপনার যাকাত, আর একটা হলো ওয়াজিব, সেটা হলো সদকাতুল ফিতর বা অন্যান্য আমি নিয়ত করলাম নিয়ত মান্যতের যেটা আর কি। আর আম্মা সাধারণ যেটা আছে এটা যে কোনো দান খায়রাত, হ্যাঁ সদকা, মানে অসুস্থ হলে অনেক প্রকারের হতে পারে। তো ইসলামী শরীয়তে যে ফরজ এবং ওয়াজিব, যাকাত এবং সদকাতুল ফিতর অবশ্যই এক না, কিন্তু উভয়টাই আর্থিক ইবাদত। সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টা, জাকাত কিন্তু শরীয়তের পঞ্চস্তম্ভের একটি, যার উপর ঈমান আনয়ন করতে হবে। মানে শরীয়তের যে মূল যে ফাউন্ডেশন আছে, বেসিক ফাউন্ডেশন, যেটার উপর ঈমান আনা অবশ্যই কর্তব্য, তার মধ্যে জাকাত অন্যতম একটি। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কিন্তু সদকাতুল ফিতর সেটা কিন্তু এরকম পঞ্চস্তম্ভের অন্যতম একটি না। তো আমরা সেই দিক দিয়ে বলতে পারি যে জাকাত হলো যে আর্থিক ইবাদতের মানে টপ লেভেলের সর্বোচ্চ স্তরের হলো জাকাত, তারপরে মিডল ক্লাসের হলো যেটা, সেটা হলো সদকাতুল ফিতর। তবে উভয়ের মাঝে বৈসাদৃশ্য হলো এটা ফরজ, এটা হলো ওয়াজিব। একটা রমজান মাস, একটা সারা বছর। জাকাত হচ্ছে সারা বছর দিতে পারবে, আর ওইটার সাথে সম্পর্ক হলো রমজান মাস। আর দায়েরও সময়সীমা কিন্তু আছে, কিন্তু ওই দিক দিয়ে জাকাতটা আম, এটা শাওয়াল, জিলকদ, জিলহজ, যে কোনো মাসে, 12 মাসই যখন এটার সময় পূর্ণ হবে তখনই দিতে হবে। অপরপক্ষে সদকা আম্মা, সাধারণ সদকা, এটার কোনো সময় নাই, দিন রাত সকাল বিকাল যে কোনো মাস, মুসাফির হোক মুকিম হোক, সর্ব অবস্থায় দেয়া যাবে। চমৎকার বলছেন মোহতারাম। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম যে এই জাকাত এবং সদকাতুল ফিতর দুই ধরনের ইবাদত। একটা হলো ইসলামের মৌলিক ইবাদত, আর একটা হচ্ছে রমজান মাসিক কেন্দ্রিক, রোজাকে কেন্দ্র করে ইবাদত। চমৎকার আপনি বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আল হেলাল সাহেব আপনার কাছে। এই যে আমাদের দেশে বিশেষ করে আমরা যে ফিতর আদায় করব, আমরা কি দিয়ে আদায় করলে আমাদের এই দেশের মানুষের জন্য ভালো হবে, এক নাম্বার। 2 নাম্বার হলো যে আমরা কোন কোন জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে পারি? ধন্যবাদ মোহতারাম। সদকাতুল ফিতর আদায় করার তো অনেক পদ্ধতি আছে, গম, কিশমিশ ইত্যাদি, অথবা সেই পরিমাণ আপনার কি টাকা দেয়া। তো আমাদের দেশে আসলে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষ বেশি, আপনি গম অথবা কিশমিশ দুইটাকেই
আপনার সদকাতুল ফিতরের মানদণ্ড করতে পারেন। তবে মোহতারাম, এখানে আমাদের ইসলামী ফাউন্ডেশন একটা, ওনারা এটা বিশেষ খুব সুন্দর করে চমৎকার করে প্রতি বছরই তারা একটা নির্ধারণ করে দেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ, সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। কারণ আমি 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 খাচ্ছি, আমার দৈনিক খেতে লাগে 500 টাকা, কারো লাগতেছে 1000 টাকা, কারো লাগতেছে আবার 50 টাকা। আমি 1 কেজি চাল কিনতে আমার লাগে 30 টাকা, কেউ কিনতেছে 70-80 টাকা দিয়ে। তো কেউ দেখা যাচ্ছে চাল খাচ্ছে না, সে আরো ভালো রিচ ফুড খাচ্ছে। তো ওইটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে আপনার ওইভাবেই এটা মেনটেন করা হয় আর সেটা আপনার গম হোক। তাহলে আমরা সদকাতুল ফিতর কি দিয়ে আদায় করব? সেক্ষেত্রে আমরা টাকা দিয়ে আদায় করলে, যাদের তৌফিক আছে যে আমি কিশমিশের মানদণ্ডে সদকাতুল ফিতর আদায় করব, তাহলে ওইভাবেই তারা দিলে গরিব দরিদ্ররা কিন্তু বেশি উপকৃত হয়। আর যাদের তৌফিক আছে মধ্যবিত্ত, তারা আপনার গমের হিসাবে কি করবে, টাকা আদায় করবে। তাহলে এর দ্বারা কি হবে, টাকার দিলে যেভাবে খেতে পারে, আবার সে কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করার এবং ঈদ সুন্দরভাবে পালন করার তার জন্য ব্যবস্থা হবে। আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু হাদিস শরীফে অনেকগুলি বিষয় এখানে আছে, যেমন আপনার কিসমিস আছে, জব আছে, খেজুর আছে, তারপরে গম আছে, তো এইগুলি দ্বারা আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। তবে যেহেতু আমাদের এই দেশে আমরা বেশি অংশ চাল খেয়ে অভ্যস্ত এবং গম বলতে আটা খেয়ে অভ্যস্ত, আমরা আটাও এখন খাই, ময়দা খাই। এটাও অনেকে বলেছেন চাল দিয়ে আপনার সেই মানদণ্ড। তো এখন যেহেতু ওইগুলি দিয়ে তো আর আমাদের ক্রয় করা যাবে না সবকিছু, তাহলে আমাদের এখানে অর্থটা দিয়ে দিলে আমরা পারি, যে যারা গরিব আছেন তাদেরকে আমরা অর্থটা দিয়ে দিলে তারা তাদের মন মতো তারা একটা জিনিস নিয়ে নিল, ক্রয় করে ফেললো। এই যে সদকাতুল ফিতরটা, আমরা খুব ব্যস্ত মানুষ, তো খুবই ব্যস্ত, যারা ব্যস্ততার জন্য ঈদের জামাতের পূর্বে এটা আদায় করতে পারলেন না, তাদের জন্য পরে কোনো রাস্তা খোলা আছে কি আদায় করার? ধন্যবাদ মোহতারাম। শরীয়তে যেহেতু ইসলাম এটা ব্যাপক, বাস্টার দেন অসান, তা ইসলাম সংকীর্ণতাকে স্থান দেয় না। কেউ ব্যস্ততার কারণে দিতে পারেনি, শরীয়তের ফাইসালা হচ্ছে সে তার মূল টাকা থেকে সদকাতুল ফিতরের টাকাটা ঈদের জামাতে যাওয়ার আগে আলাদা করে রাখবে, অন্য টাকা থেকে সরিয়ে রাখবে, দেন ঈদের নামাজ পড়ে এসেই সে সদকাতুল ফিতর আদায় করে দেবে। এটা হচ্ছে শরীয়তের ফাইসালা। জি, চমৎকার বলছেন মুফতি বুরহানুদ্দিন জালালী সাহেব। আপনি যদি ছোট্ট করে বলেন যে এই যারা আদায় করতে পারেন না ঈদের পরে তাদের কি করণীয়, পাশাপাশি এটার মূল উদ্দেশ্যটা কি, একদম সংক্ষেপে যদি আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলেন। ধন্যবাদ। মূলত হযরত চমৎকার বলছিলেন যে টাকাটা আদায় করে রাখতে হবে। এক্ষেত্রে একটু যোগ করবো আমি, যেটা এটা হলো নিয়াতের উপর। আমি টাকাটা অনেক চেষ্টা করেছি, আমি কাউকে দিতে পারি নাই, লোক পাওয়া যায় নাই, 10 জনকে পেলাম, ওদেরকে দেওয়ার পর টাকা রয়ে গেছে, আমি পেলাম না, তখন কি করব? তখন আমি অবশ্যই রেখে দিব। আর টাকা আছে আমি দিব না, এখন কেন দিব? দিব না, ঈদের পরে দিলেও তো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটার ওয়াজিব ফিতরা আদায় হবে না, এটা সাধারণ দান খায়রাত, যেটা হাদিসে সরাসরি আমরা পাই। তো সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্যই হলো যেটা আগে বলেছিলাম, যে যারা অভাবগ্রস্ত তাদেরকে ঈদের আনন্দে ভাগাভাগি করে নেওয়া। আরেকটি বিষয়, যদি ঈদের সীমা চলে যায় তাহলে রোজার যে ত্রুটিগুলি আদায়ের সীমাও কিন্তু শেষ হয়ে যায়। তো একটি চমৎকার কায়দা আছে, ইজা ফাতা শার্ত ফাতাল মাশরুত। তে যেহেতু শর্ত হলো এটা আগে আদায় করতে হবে, তো মাশরুত যে ত্রুটিগুলি আছে এইগুলি কিন্তু আর রিকভার হলো না। সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব যে ঈদের নামাজের আগেই যেন আমরা আদায় করতে পারি। আর আমাদের দেশ যেহেতু আমরা দরিদ্রের সংখ্যা তেমন অভাব নাই, অনেক বেশি আছে, আমরা চাইলে ঈদের আগে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। চমৎকার বলছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মাহে রমজান দিয়েছেন আল্লাহ, আমরা যে রোজাগুলি রাখছি এটা আল্লাহর এক বিশাল মেহেরবানি। সুতরাং আমাদের উচিত হবে যাতে আমরা যথাসময়ে রমজানের শেষের দিকে আমরা আমাদের গরিব মুসলিম ভাই বোনদেরকে এই সদকাতুল ফিতরটা দিয়ে দেই, যাতে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ সহকারে ঈদগাহে যেতে পারে, আসতে পারে, ঈদের জামাতে শরিক হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে একই সময়ে
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এস এর সাথেই থাকবেন।